আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকে উপস্থাপন করব। সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, স্কুল অব দ্য হোলি কোরআনের সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ মুস্তাফা আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন বোন হাবিবা সুইটি ফরিদপুর সদর থেকে, তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে সবাই বলে শুধু নারীদের পর্দার কথা, আমি জানতে চাই পুরুষদের কি কোনো পর্দা আছে কি না। জীবন হাবিবা সুইটি, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আসলে আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম, পর্দার বিষয়টি উনি তুলে এনেছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি মাহকামিত তানজিল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইযান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। সম্মানিত বোন, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা এই বিষয়ে সুন্দর নির্দেশনা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম তার মধ্যেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে, অর্থাৎ ছেলে এবং মেয়ে যেন চলাফেরায় শালীনতা বজায় রেখে চলতে পারে, এই ধরনের নির্দেশনা দিয়েছেন ইসলামে। ইসলাম পূর্ব যুগেও এটা ছিল, এবং ইসলাম যখন প্রথম চলে আসলো, প্রথম যুগে একটু শৈথল্য ছিল সেখানে, এবং 4 বারে পর্দার এই আয়াতগুলো নাজিল করা হয়েছে। অর্থাৎ 4টা স্টেপে ইসলামের প্রথম যুগে পর্দাকে মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। তার মধ্যে মূল গুরুত্বপূর্ণ যে আয়াত সেটি হচ্ছে এটি, এবং এর মধ্যেই আপনার ছেলে এবং মেয়েদের পর্দার বিষয়টিও চলে আসবে, যেখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম ছেলেদেরকে উদ্দেশ্য করেই বলছেন যে কুল্লিল মুমিনিনা, হে রাসূল আপনি মুমিন ছেলেদের বলে দেন, মুমিন পুরুষদের বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, চোখকে নিচু রাখে, ডানে বামে সামনে যেদিকে সেদিকে ফিরানো থেকে বিরত রেখে নিম্নগামী করে রাখে। এরপরের অংশে বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, এবং মুমিনা নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের চোখকে অবনমিত রাখে। এর দ্বারাই হচ্ছে পর্দার সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এটি, যার দ্বারা পুরুষ এবং মহিলা তাদের চোখকে অবনমিত রেখেই চলাফেরা করবে। মানে দুজনের ব্যাপারেই এখানে পর্দার কথা বলা হয়েছে। পর্দার কথা দুইজনের কথাই রয়ে গিয়েছে, অর্থাৎ দুইজনই অন্যের দিকে, যেই দিকে তাকানো ইসলাম বৈধ করেনি সেই দিকগুলোতে তাকাবে না, তার বাইরে চলাফেরা করবে। এরপরে চলে আসছে হচ্ছে যে পোশাকের অংশ, যে ছেলেদের জন্য পোশাক নাভি থেকে টাকনু পর্যন্ত ঢাকলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু মেয়েদের জন্য পুরো শরীরটাকেই কি করা হয়েছে, পোশাকের অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা যেন পুরো শরীরটাকেই ঢেকে রাখে। যেহেতু তাদের পুরো শরীরটাকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন, এটা আকর্ষণীয় একটি জিনিস তৈরি করেছে। যেমন ফুলের দিকে মানুষ আকর্ষিত হয়, ঘ্রাণের দিকে মানুষ আকর্ষিত হয়, ফুলের যে অংশগুলো এটা সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই দিকে আকর্ষিত হবে। ইসলামিক দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলামের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা পুরুষের পাশাপাশি নারীকে তৈরি করলেন। এবং এটা আমরা জানি, আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে রাখা হয়েছিল, তিনি বেহেশতে একাকিত্ব বোধ করলেন, তিনি একাই আছেন। আল্লাহ তাআলা তাকে কিন্তু শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্যই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন তার বাম পাজের হাড় থেকেই। তাহলে অর্থাৎ পুরুষদের আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্যই মেয়েদেরকে তৈরি করা হয়েছে। মানে তার সকল অংশই তাদেরকে যেন বিনোদন দেয়, আনন্দ দেয়, খুশি দেয়, এই জন্যই করা হয়েছে। তো এটা তৈরি করার পরে এই মেয়েদের একটা এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কার জন্য বৈধ আর কার জন্য অবৈধ, তুমি তোমার এই সুন্দর অংশটুকু কাকে দেখাতে পারবা আর কাকে পারবা না। এই জন্যই কিন্তু আপনি একটি জিনিস উঠিয়ে আনলেন যে পুরুষদের জন্যই মেয়েদেরকে আনা হয়েছে তাদের সুখ শান্তির জন্য, কিন্তু এখানে তো নারীদের বিষয়টাও আছে। জি জি, তাদের সুখ শান্তি একে অপরে অনুভব করবে। একজনের সুখের জন্য যদিও একজনকে তৈরি করা হয়েছে, কিন্তু যখন একজন সুখ অনুভব করবে, এখানে দুইজনেরই সুখ এবং শান্তি, প্রশান্তি নিহত রয়েছে। কেন রয়েছে? অর্থাৎ পুরুষের বাম পাজরের হাড্ডি থেকেই মহিলাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ পুরুষের সুখ শান্তি পাওয়াটাই মহিলার সুখ শান্তি পাওয়ার অন্তর্ভুক্ত। কোনো একজন মহিলা একাই সুখ শান্তি অনুভব করবে না পুরুষ ছাড়া, আবার কোনো পুরুষ একাই সুখ শান্তি
অনুভব করতে পারবে না একজন মহিলা ছাড়া। একজনকে আরেকজনের পরিপূরক করা হয়েছে, সম্পূরক করা হয়েছে, একজন আরেকজন ছাড়া পরিপূর্ণ নয়। এবং ইমানের পরিপূর্ণর বিষয় বলা হয়েছে যে বিবাহিক জীবন ছাড়া যে বিবাহ করলো না তার ইমান অর্ধেক, বিবাহ করার পর ইমান পরিপূর্ণতা লাভ করে, বিবাহ করার পরে বৈবাহিক জীবনের পরে সে পরিপূর্ণ মুসলিমে পরিণত হয় বা মমিনে পরিণত হয়। তো এই জন্য নারীদেরকে একটা এক্সট্রা যে বিষয়টি বলা হয়েছে যে তারা তাদের শরীরের অংশগুলো ঢেকে রাখবে। তো পুরুষদের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু পুরুষের পুরা শরীরটা কি নয়, আকর্ষণীয় নয়, পুরুষের পুরা শরীর দেখার দ্বারা মহিলারা আকর্ষিত হয় না বা এর দ্বারা তাদের আকর্ষণ হওয়ার বা বিপদগামী হওয়ার কিন্তু কোনো রাস্তা নেই, এই জন্য পুরোটা ঢেকে রাখার কথা বলা হয়নি। কিন্তু মেয়েদের যেহেতু পুরো শরীরটা আকর্ষণীয়, তাদের অংশ দেখার দ্বারা অন্যরা আকর্ষিত হতে পারে, বিকর্ষিত হতে পারে, এর দ্বারা সামাজিক বিপর্যয় ঘটতে পারে, এই জন্য ঢেকে রাখার কথা বলা হয়েছে। এমনকি যারা বেশি করে অর্থাৎ সম্মানিত পরিবারের, যেমন রসুল পরিবারের মহিলাদের জন্য বলা হলো যে হে রসুল, আল্লাহ তাআলা রসুলকে বলছেন যে ইউদনিনা মিন জালাবিবিহিন্না, হে আল্লাহ রসুল আপনার যারা সহধর্মিণী আছে, আপনার পরিবারভুক্ত যে মহিলারা আছে তাদেরকে বলে দেন তাদের চাদর যেন আরেকটু বেশি করে টেনে দেয়, আরেকটু বেশি করে টেনে দেয়। অর্থাৎ টেনে দেওয়ার যেটা আমাদের দেশে ঘোমটা বলা হয়, ঘোমটা দিয়ে দিলে মুখের অংশটা অত বেশি করে দেখা যাবে না, এবং বুকের উপর দেওয়া চাদরটা যেন টেনে দেয়, তাহলে বুকটাও দ্বিতীয়বার ঢেকে গেল, মুখটাও দ্বিতীয়বার ঢেকে গেল। তো এইভাবে ঢাকার দ্বারা পর্দার একটা পরিবেশ তৈরি হয়ে গেল, আকর্ষণ হওয়া থেকে পুরুষ জাতি বিরত থাকলো, গুনাহ হওয়া, বিপর্যয় হওয়া এবং এখান থেকে শয়তান কোনো জায়গা খুঁজে নেওয়ার জায়গাটা বিরত থাকবে। তাহলে পর্দার আয়াত দুইজনের জন্যই, কিন্তু এরপরে কে কতটুকু ঢেকে রাখবে এর পরের বিষয়গুলো হাদিসের দ্বারা নির্ধারণ করা হয়েছে। এবং মেয়েদের জন্য বাইরের চেয়ে ঘরের পরিবেশকে উত্তম মনে করা হয়েছে। কোনো কারণে মেয়েদেরকে যদি বাইরে আসতে হয় লেখাপড়ার জন্য, চাকরির জন্য, বাজার হাটের জন্য, বাড়ির পরিবেশ নিয়ে বাইরে বের হবে, অর্থাৎ তাকে যেন দেখে অন্য কেউ আকর্ষিত হওয়ার সুযোগ না হয় এরকম পরিবেশ নিয়ে আসবে। এই জন্য কেউ কেউ বোরকার কথা বলেছে, কেউ লম্বা চাদরের কথা বলেছে, যেভাবেই হোক তার আকর্ষিত অংশগুলো ডেকে নিয়ে সে বাইরে আসবে। মানুষের তো মূল পর্দা হচ্ছে চোখকে অবনমিত রাখা, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে তার আকর্ষিত অংশকে ঢেকে রাখা। জি মোহতারাম, এখানে আরেকটি কথা, যে পর্দার নিয়ে যেহেতু কথা হচ্ছে এটি একটু ডিটেল আলোচনা করলে ভালো হয়। সমাজের মধ্যে নানামুখী চিন্তা আছে পর্দা নিয়ে। আমাদের দেশে এক ধরনের পর্দা হলো যে মাথার মধ্যে কাপড় দিতে হবে, আপনি বলেছেন যে একটি জিলবার টেনে দেওয়ার জন্য বলা হয়েছে, এইটা হচ্ছে পর্দার আসল বিষয়। এবং আরেকটি এইটাকে লক্ষ্য করে বলা হয়, যেমন কুল মা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যেটি বলা হয়েছে তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করো। তার মানে হচ্ছে যে এখানে যদি একবারে আপনার মুখের মধ্যে মুখকে ঢেকে রাখার বিষয়টা একটা প্রশ্ন এখানে থাকে। কেউ এখানে বলছেন যে মুখ খোলা রেখে শুধুমাত্র হেজাব করলে চলবে, আবার একাংশ আলেম ওলামারা বলছেন যে যেহেতু মুখ হচ্ছে চেহারার আসল রূপ, মুখ দেখেই আসলে মানুষকে চেনা যায়, বোঝা যায় এবং তার আসল সৌন্দর্যটা উপলব্ধি হয়, সেজন্যই মুখটা ঢাকতে হবে। আর একদল বলেছেন যে না, মুখ ঢাকার দরকার নেই, ওই যেভাবে জিলবার টেনে দিতে হবে সেটি। আসলে মূল বিষয় কোনটা? এখানে তো মানুষ কিন্তু একটু বিভ্রান্ত হয়ে যায়, সেই জিনিসটি ক্লিয়ার করা দরকার। এটি কোনটা রাখলে বেশি উত্তম বা কোনটা না রাখলে একবারে হবে না, এই জিনিসটি যদি একটু জানা। পর্দার মূল বিষয় আগেই বলেছি, চোখ অবনমিত রাখা। সেকেন্ড স্টেপ হচ্ছে শরীরটাকে ঢেকে রাখা। আর শরীর ঢেকে রাখতে গিয়ে পুরুষ নাভি থেকে তার টাকনু পর্যন্ত ঢেকে রাখবে, এটা পুরুষের জন্য। মহিলার জন্য পুরো শরীর ঢেকে রাখবে, কারণ পুরো শরীর তার পর্দার অন্তর্ভুক্ত। বাকি হাতের কবজি পর্যন্ত এবং মুখ খোলা রাখবে সে 10 প্রকারের, অর্থাৎ তার বাবার সামনে, চাচার সামনে, মামার সামনে, ছেলের সামনে, ভাতিজার সামনে, ভাগিনার সামনে, যাদের সঙ্গে বিবাহ জায়েজ নয়, যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, তাদের সামনে মুখ খোলা এবং হাত খোলার বিষয়টা। কিন্তু যখন অন্য পুরুষের সামনে চলে আসবে, বাইরে চলে আসবে, তখন মুখ এবং হাত উভয়টাই ঢেকে রাখতে হবে, মুখ এবং হাত উভয়টা ঢেকে রাখতে হবে। এবং ঘরের ভিতরের পরিবেশ এবং নিজের এই সকল আত্মীয়র কাছে মুখ এবং হাতটা খোলা রাখতে পারবে। বাড়ির খাবার পরিবেশন করতে হচ্ছে, তার শরীর ঢেকে রাখা আছে কিন্তু কবজি খোলা থাকলো, মুখটা খোলা থাকলো, অর্থাৎ তার স্বামীর সামনে, তার বাবার সামনে, তার মামার সামনে, তার চাচার সামনে, এই 10 প্রকারের পুরুষের সামনে মুখ এবং কবজি খোলা রাখা যাবে। তো এইটাকে অনেকেই বলছে যে খোলা রাখার একটু বিষয় যেহেতু রয়ে গেছে, এটা হয়তো অন্যদের সামনে ওইটুকু খোলা রাখা যাবে। তো অন্যদের সামনে ওইটুকু খোলা রাখার সুযোগ নেই, কারণ ওইটাই সৌন্দর্যের মূল জায়গা, সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু বলা হয়েছে মুখ। অর্থাৎ মুখ খোলা রেখে যদি অন্যের কাছে আসে, পুরো শরীর ঢেকে রাখলেও তাহলে পুরো পর্দা হলো না। অর্থাৎ যারা আমরা এই ক্ষেত্রে মতামত ভিন্ন রকম আছে কিনা সেই জিনিসটা, এই রকমে কিছু ফোকাহেবিদ অর্থাৎ ফিকহ যারা রিসার্চ করেছেন তাদের অনেকে এইটুকু অনুমোদন দিয়েছেন যে মুখ খোলা রেখে পরপুরুষের কাছেও আসা যাবে। কিন্তু এটার মধ্যে উত্তম মত কোনটি? যে এর মধ্যে উত্তম মত হচ্ছে মুখটাও ঢেকে রাখা,
অর্থাৎ পরপুরুষের সামনে মুখ এবং হাত পুরোটাই ঢেকে রাখা। হাতে হয়তো আলাদা আপনি হাতানা বলে, অনেকে দস্তানা বলে, অনেকে হয়তো যে হাত মোজাটাও পাওয়া যায়, এর মাধ্যমে ঢেকে রাখা। শুধু বাড়ির পরিবেশের ভিতর এবং ওই 10 প্রকারের পুরুষের সামনে হয়তো আপনি মুখটা এবং হাতটা খোলা রাখতে পারবেন, বাকি সময় আপনার পুরোটা ঢেকে রাখতে হবে। এটা ইসলামের নীতি। ইসলাম এই দুনিয়ায় আপনার জন্য এটা করে দিয়েছে। সংক্ষিপ্ত এই জীবনে আপনি এইটুকু যদি মেনে চলেন, এরপরে যে চিরস্থায়ী যে জিন্দেগি আসতেছে সেখানে আপনি আপনার মতন, অর্থাৎ সেখানে আপনার চাহিদার মতন আপনি যেরকম থাকতে চান সেরকম থাকার, মা ইয়াস্তাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চায়, অর্থাৎ যেভাবে সেখানে থাকতে চাও আল্লাহ সেইভাবে থাকার অনুমোদন দিবে। আমরা অনেক সময় নারীরা এখানে মনে করি যে আমাদের শরীর সুন্দর করে দিয়েছে, সুন্দর যদি কেউ না দেখে তাহলে এই সৌন্দর্যের মানে কি হলো? এই সৌন্দর্যের মানে সংক্ষিপ্ত এই জীবনের জন্য নয়, পরকালের ওই জীবনের জন্য, যেখানে আর জীবন শেষ হবে না, যেখানে সৌন্দর্য শেষ হবে না। এখানে সৌন্দর্য শেষ হয়ে যায়, সৌন্দর্যের একটা বয়স থাকে, বয়স আসে, বয়সের পর কিন্তু সৌন্দর্য আবার শেষ হয়ে যায়, যেখানে আর সৌন্দর্য শেষ হবে না। প্রশ্ন যেটা আসলে আমাদের সমাজে তো আসলে বিভিন্ন রকম প্রথা চালু আছে আমাদের দেশে। ধরেন যাকে বলা হয় যে তো যারা একেবারেই পর্দা করে না, যারা হিজাব মেনটেন করে চলে না, এই ধরনের কিছু লোকজন আছে, এবং অন্যান্য আরও কিছু বিষয় আছে যারা পর্দা এবং হিজাবের মধ্য দিয়ে কিছুটা ওই যে মুখ খোলা রেখে, হাত খোলা রেখে এক জাতীয় মানে হিজাব ফ্যাশন হিজাবের মতো কিছু বিষয় রয়েছে, সেগুলো পালন করবার চেষ্টা করে। এটা আরেক দল করে না, এবং আরেক দল তো একবারে আপনি বলছেন যে এটা করে। এই সবগুলোর মধ্যে একটা বৈপরীত্য বোধ রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। আসলে আমরা বিভিন্নভাবে পর্দাটা পালন করে থাকি বা করার চেষ্টা করি। কেউ আসলে মানে একবারে সেভাবেই পালন করার চেষ্টা করে যেভাবে আসলে ইসলাম তো হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন যে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, এবং তোমাদের এবং এই সিলম বলা হয়েছে, সিলম হচ্ছে আত্মসমর্পণ করো, কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করা, সেটাই এখানে বলা হয়েছে। তো এখানে কিন্তু পরিপূর্ণভাবে সবাই চাইলেও কিন্তু আসলে পরিপূর্ণভাবে পারে না, এবং না পারার পিছনে কিছু ব্যক্তিগত দুর্বলতা, সামাজিক দুর্বলতা, নানাবিধ দুর্বলতা, মানবিক দুর্বলতা কাজ করে মানুষের মধ্যে। তো এই মানবিক দুর্বলতার মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষ কিন্তু গুনাহ করে ফেলে। মোহতারাম, এই জিনিসটা লক্ষ্য করতে, মানুষ কিন্তু গুনাহ করে ফেলে, এবং এই গুনাহটা কিন্তু করাটা তার এটা জৈবিক বলেন, এটা মানুষের নাসিউন থেকে ইনসান যে আসছে, এটা মানুষের স্বভাব হচ্ছে গুনাহ করা। আর ফেরেশতাদের স্বভাব কিন্তু গুনাহ টোনা হবে না। তো যেহেতু মানুষের গুনাহ হবে, এই কারণে আল্লাহ তাআলা আবার ক্ষমার কথা বলেছেন, তোমরা যদি ক্ষমা চাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে বিষয়গুলো, তো এই জায়গাটায় আমরা কিন্তু উগ্রতা যদি করে ফেলি আমরা, যে না মানুষ গুনাহ করতেই পারবে না, এটা না গুনাহ করতে দেবই না, হবেই না, এটা কিন্তু আপনি রোধ করা যাবে না। এবং এই জন্যই আল্লাহ তাআলা ক্ষমার কথা বলেছেন, মাফের কথা বলেছেন, চোখের পানি ছেড়ে দেওয়ার কথা বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার কথা বলেছেন। সব মিলিয়ে কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এবং আমরা কিন্তু নিজেরা তো মানে ভুলের ঊর্ধ্বে কিন্তু কোনো মানুষই নয়। সেই জায়গাটা থেকে আপনি বলবেন যে আসলে আমরা হিজাব করার ক্ষেত্রে, পর্দা করার ক্ষেত্রে আমাদের যে কতগুলি দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা সুন্দরভাবে আসলে কিভাবে হিজাবটাকে পালন করতে পারি সেই দিকটি। জি, সম্মানিত উপস্থাপক সাহেব, সুন্দরভাবে আপনি বিষয়টাকে নিয়ে আসলেন যে আমাদের সমাজে উভয় ধরনের লোক পরিলক্ষিত হয়, যে কেউ খাস পর্দা মেনে চলছে, কেউ মিডিয়াম লেভেলের, কেউ আবার করছেই না, উভয় ধরনের লোক আছে। আর সামাজিক পরিবেশটা এরকমই থাকবে, কারণ সামাজিক পরিবেশ যদি পর্দা পালনের পক্ষে থাকে তাহলে ইমানের পরীক্ষা হলো কোত্থেকে? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনি আমাকে সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠিয়েছে ইমানের পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো এখানে 5টি জিনিস বলো, এই 5টি জিনিস যে আল্লাহ পরীক্ষা করবেন। আবার সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যু তৈরি করেছেন যাতে করে পরীক্ষা করে নিতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করো। তাহলে পর্দার ব্যাপারে এখানে 3টা আমল আমরা দেখলাম, খাস পর্দা করা, মিডিয়াম করা এবং শেষটা করা। আল্লাহ দেখে নিতে চান কে উত্তমটা করে, এটা আল্লাহ দেখে নিতে চান। কিন্তু এর বাইরে যারা করবে তাদেরকে যে মাফের অপশন নাই তা কিন্তু না, আল্লাহ তাআলা অনেকগুলো মাফের অপশন দিয়েছেন, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ দিয়েছেন। একটা বয়সে হয়তো মানুষ খুব বেশি উগ্র হয়ে যায়, মানুষকে আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহকে অত বেশি মানতে চায় না রক্তের গরমের কারণে এবং শয়তান থাকার কারণে। কিন্তু একটা সময় দেখা যায় যে মানুষ যখন মৃত্যুর দিকে ধাবিত হয়, বয়সটা একটু নিয়ে চলে আসে, তখন কিন্তু তার মৃত্যুর কথা মনে পড়ে এবং ফিরে আসতে চায়, তখন তো তার জন্য সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আগের গুনাহ মাফ করে দেবেন এবং আগে যে সমস্ত ভুল ভ্রান্তি করছেন সবগুলো মাফ করে দিয়ে তাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নিয়ে নেবেন। এবং নতুন করে কেউ তাওবা করে ইসলামে আসলে ইসলামের পূর্বের সমস্ত গুনাহই মাফ করে দেয়। কিন্তু আমরা এই ব্যাপারে শিওর কীভাবে হচ্ছি যে আমি শেষ বয়স পর্যন্ত টিকবো, আগামীকালে আমার মৃত্যু হতে পারে, 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হতে পারে, আজকে ঘর থেকে বের হয়েছে আমার মৃত্যু হতে পারে। অতএব আমাকে সবসময়ের জন্য ইসলামের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে মৃত্যু পরবর্তী জীবনই আমার সুন্দর হয়, মৃত্যুর পরের জীবন, কবরের জীবন, সেখানে
যেন আমি শাস্তি ভোগ না করি, আমি এই দুনিয়াতেই কোনো ধরনের শাস্তি নিতে চাই না, আরাম আয়েশের জীবন চাই, তাহলে অনন্তকালের জন্য কেন আমি শাস্তি চাইব? তো অনন্তকালের সুখের জন্য আমাকে কিন্তু সর্বোত্তমটাই গ্রহণ করা দরকার। ইসলামী পর্দার যেটা সর্বোত্তম রূপ সেটাই গ্রহণ করা দরকার। কেউ যদি পরিপূর্ণটা গ্রহণ করতে না পারি, আল্লাহ ওখানে একটি সুযোগ দিয়ে দিয়েছেন, যেটা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তুমি আল্লাহকে ভয় করতে চাচ্ছ, এটা করতে গিয়ে পারছো না, তাহলে তোমার সাধ্যের যেইটুকু সম্ভব ওইটুকুই করো। ওইটুকু যদি করে আর কেউ আল্লাহর কাছে মাপ চায় যে আমি সামাজিক পরিবেশের কারণে, রাষ্ট্রীয় পরিবেশের কারণে, পারিবারিক পরিবেশের কারণে পেরে উঠছি না, আমি এইটুকু পারলাম, আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ ক্ষমা করে দিয়ে ইসলামের মধ্যে নেবেন। কিন্তু সেখানে কিন্তু আল্লাহর বাইরে যাওয়ার, আল্লাহর সাথে অধ্যত্ব পূরণ করা, ইসলামের সাথে অধ্যত্ব পূরণ করা, এগুলোর সুযোগ থাকবে না। অর্থাৎ আমি পর্দা পালন করতে পারি না, সেটাকে পর্দাকে ঘৃণা করে নয়, বরঞ্চ পর্দার সঙ্গে শ্রদ্ধা প্রদর্শন করে এবং আল্লাহর নিয়মের কাছে শ্রদ্ধা প্রদর্শন করে যে আল্লাহর নিয়মটাই উত্তম, ইসলামের নিয়মটাই উত্তম, কিন্তু আমি বিভিন্ন কারণে পারছি না, এজন্য আমি সরি, আল্লাহর কাছে ওই কথা বলতে হবে যে হে আল্লাহ, আমি দুঃখিত, আমি এই বিষয়ে পেরে উঠছি না, আমাকে ক্ষমা করে দেন, এইভাবেই কিন্তু থাকতে হবে। কিন্তু কেউ যদি মনে করে না আল্লাহর এই নিয়ম খারাপ হয়েছে, আল্লাহ এই নিয়ম মানুষের জন্য, মানুষের উপর চাপিয়ে দিয়েছেন, এটা চাপিয়ে দেওয়া একটা জিনিস, এটা না করলে ভালো হতো, এই ধরনের যদি হয়, তো আল্লাহর নিয়মকে সে অ্যাভয়েড করলো, আল্লাহকে সে অ্যাভয়েড করলো, তার সৃষ্টিকর্তাকে অ্যাভয়েড করলো, তার অনন্তকালকে সে অ্যাভয়েড করলো, যেখানে কিন্তু সে তার মন চাহি জীবন যাপন করতে পারবে। অর্থাৎ এখানে একজন মেয়ে বা একজন পুরুষ যে ধরনের জীবনযাপন করতে চায়, সেটা কিন্তু তার জন্য কখনোই সম্ভব নয়। মানুষের সকল আশা এই দুনিয়ায় পূরণ হবে না এবং হয়ও না। কিন্তু যদি মানুষ অল্প কয়েকটা জীবন এখানে আল্লাহর নিয়মের মধ্যে থাকে, তার পরবর্তী যে অনন্তকাল আসতেছে সেখানে কিন্তু তার মন চাহি জীবনযাপন করতে চাইবে, যেটা আমি আগের ইয়েতেও বলেছি, মা ইস্তাহি আনফুসুকুম, তাদের আত্মা যা চায়। অর্থাৎ সে উলঙ্গ হয়ে থাকতে চাইলে সেটাও পারবে, অর্ধ উলঙ্গ থাকতে চাইলে সেটাও পারবে, সে যদি একাধিক পুরুষ চায় সেটাও পারবে, সে তার কত ধরনের জান্নাত, কত ধরনের নিয়ামত সে পেতে চায়, সব কিছু ওখানে দিয়ে দিয়েছে। এমন নিয়ামত সেখানে থাকবে যেটা এই দুনিয়ায় বসে হয়তো মানুষ চিন্তাও করতে পারছে না, সেই সমস্ত নিয়ামতও সেখানে আছে। তো ওই নিয়ামক, ওই সুখ শান্তি, এগুলো পাওয়ার জন্য কিন্তু ত্যাগ করা এখানে দরকার। আমরা অনেক সময় দুনিয়ারই অনেক কিছু, অনেক সুখ পাওয়ার জন্য সংক্ষিপ্ত একটা ত্যাগ এবং কষ্ট করে থাকি। যেমন আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি বা মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, আমরা তার আগে কিছু ঘুম, কিছু খাওয়া দাওয়া, কিছু চলাফেরাকে এক্সটেনশন করে নিই যে আমি এই পরীক্ষার পর একটা ভালো রেজাল্ট করব, অতএব আমার জীবনযাত্রাটা এইটুকু যদি এর মধ্যে ব্যারিকেড থাকে তাহলে আমি ওখানে একটা ভালো রেজাল্ট পেয়ে যাব। তাহলে আখেরাতটাও এরকম, যে আখেরাতে একটা বড় পাওয়া, যে মানের খেতে চায়, যে মানের চলতে চায়, যে মানের থাকতে চায়, সব কিছু সেখানে আছে। ওটার জন্য, এই সংক্ষিপ্ত জন্য যদি আমি একটি এক্সটেনশন জীবনের মধ্যে চলি, আল্লাহ নিয়মের মধ্যে চলি এবং যেটাই সুন্দর সেটার মধ্যে চলি, তাহলে কিন্তু ওই অনন্ত পাওয়াটা, অনন্ত চাওয়াটা, অনন্ত সুখটা, অনন্ত আনন্দটা ওখানে আপনার আমার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়াতে মদ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অথচ ওখানে মদ জায়েজ থাকবে। এখানে ড্যান্স নিষেধ করেছে, কিন্তু ওখানে ড্যান্স জায়েজ আছে। এখানে ছেলে মেয়ে একত্রিত চলাফেরা নিষেধ, কিন্তু ওখানে জায়েজ আছে। দুনিয়ার পুরা উল্টা ওখানে হবে। দুনিয়ায় গাছপালা হয় শিকড় নিচের দিকে, আখেরাতে হবে শিকড় উপর দিকে, ফলগুলো ঝুলতে থাকবে, মুখের সামনে মানুষ চলবে, মুখের সামনে আঙ্গুর, বেদানা, নাশপাতি সব ঝুলতে থাকবে, যে যখন যেটা খেতে চায় সেটা খেতে পারবে। এবং বলছে মানুষ কিন্তু দেখবেন পানিতে স্পিরিট বোর্ড নিয়ে চলা বা লঞ্চ নিয়ে চলা, স্টিমার নিয়ে চলা, এটা ভালো লাগে। হচ্ছে সকলের জান্নাতটা হবে তার নিজ দিয়ে নহর প্রবাহিত হবে, 3টি করে নহর থাকবে, একটা মধুর, একটি দুধের এবং একটি শরাবের অর্থাৎ মদের। যে যেটা দিয়ে চলতে চায় সেটা দিয়ে চলতে পারবে। এবং তার ভিতরে যে মাছগুলো চলবে খুব সুন্দর আকর্ষণীয় মাছ, অনেক কালার বিশিষ্ট মাছ দেখে তার মন ভরে যাবে। এবং সে যখন যদি ওই মাছ খেতে চায়, সঙ্গে সঙ্গে তার সামনে ভুনা হয়ে চলে আসবে, খেয়ে কাঁটাগুলো ছেড়ে দেবে, আবার ওই কাঁটাটায় মাছ হয়ে চলে যাবে। তো এত সুখ, এত আনন্দ সেই জায়গায় আপনার আমার জন্য অপেক্ষা করছে। সেই আনন্দের জন্য যদি দুনিয়ার সামান্য সুখকে আমি একটু ত্যাগ করি, অর্থাৎ এখানে যদি আমি ওই জিন্দিগিটাকে আমি একটু ছেড়ে দিই, ওই বিনোদন, ওই আকর্ষণটাকে অল্প সময়ের জন্য ছেড়ে দিলে চিরস্থায়ীর জন্য পেয়ে যাব। তাহলে পর্দার ব্যাপারটাও ওই রকম, যে এখানে হয়তো আমি পর্দা, তো মেয়েরা তার পরিবেশে তাদের মতোই থাকতে পারছে। মেয়েদের তো একটা বড় পরিবেশ, 17 কোটি মানুষে এখন অর্ধেকই হচ্ছে কি মহিলা তাদের পরিবেশে, তার পরিবেশেই থাকতে পারছে। এরপরে 10 প্রকার পুরুষ ছাড়া বাকিদের সামনে সে কি করতে পারছে, পর্দা করতে হচ্ছে। বাকি 10 প্রকারের সামনেও সে তার নিজের সাবলীল ভঙ্গিমায় চলতে পারছে। তো এতগুলো স্বাধীনতা, এতগুলো সুন্দর নিয়ম ইসলাম দিয়েছে, আমরা কিন্তু এগুলোকে অনেক সময় নিজের জন্য বোর মনে করি, খারাপ মনে করি এবং মনে করি যে এটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে চাপিয়ে দেওয়া নয়, বরঞ্চ পর্দা নারীর শালীনতা এবং নারীর নিজের প্রকৃতিগত যে বিষয়, যেভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা মানুষ তার প্রকৃতিগত বিষয়টা করতে এবং করতে, যে আমরা অনেক সময় বলতে গিয়ে লজ্জাই নারীর ভূষণ, লজ্জাটাই পর্দার একটা অংশভুক্ত। এই যে লজ্জা করলো, একজন ছেলেকে দেখে সে লুকিয়ে যায়, বা ছেলের সামনে সে সাবলীল ভঙ্গিমায় না চলে, একটু অন্য ভঙ্গিমায় চলে, এটাই ওই পর্দা।
এটাই যে পর্দা, এটাই তার প্রকৃতি থেকে বের হয়ে আসে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতে, প্রতিটি সন্তান নিজ ফিতরতটা ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, অর্থাৎ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। অর্থাৎ ইসলামের যে নিয়মগুলো তৈরি করে দেওয়া হয়েছে সেই স্বাভাবিক নিয়মের উপর সে জন্মগ্রহণ করে। এরপরে তার পিতামাতা তাকে অন্যদিকে ডাইভার্ট করে বা তার বয়স হয়ে গেলে সে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, কিন্তু সে প্রকৃত যে নিয়ম, যেটা সুন্দর নিয়ম, সেটার উপরেই জন্মগ্রহণ করে। কেউ যেমন ধরেন যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা যে খারাপ সে কিন্তু জানে, অর্থাৎ তার প্রকৃতির বাইরে সে একটা কাজ করছে এটাও সে জানে। তাহলে যদি ইসলাম যে নিয়মগুলো দিয়ে দিয়েছে সেই নিয়মের উপর সে জন্মগ্রহণ করছে, এর বাইরে যে কোনো নিয়মে চলে যাক, পর্দা হোক, সুদ ঘুষ যেটাই হোক না কেন, সেটার বাইরে যখন চলে যাবে, সে প্রকৃতির বাইরে চলে গেল, সে অন্তর থেকে অনুধাবন করে। সেই অনুধাবন থেকে যদি ইসলামের দিকে চলে আসে, পরকালের শান্তির দিকে চলে আসে, তার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটি প্রশ্নের মাধ্যমে অনেক কথা হয়ে গেল এবং বিষয়টি খুবই সুন্দর যে আসলে আমরা কিভাবে জীবনযাপন করব, জীবনযাপনের একটা সঠিক গাইডলাইন যে জিনিসটি আমাদের প্রতিনিয়তই আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে, সেটি হচ্ছে পর্দার বিষয়টি। এটি কিভাবে আমরা চলবো এই জিনিসটি কিন্তু আমাদের ঘুরপাক খায় বিভিন্নভাবে। আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে। আমাদের একজন ভাই আজিম কুষ্টিয়া থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি? জি ভাই আজিম, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আসুন আমরা প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি মোহতারাম। জি, সুন্দর একটি প্রশ্ন নিয়ে এসছেন, যেটা আমাদের সমাজে এখন অনেক জায়গায় কনফিউশন তৈরি করছে। একটি সময় আমরা কোরবানির সঙ্গে আকিকাও দিয়ে দিতাম এবং এটা রেওয়াজ এখানে আছে, ফিকহে আহনাফের আলোকে এটা করা যেতে পারে, কিন্তু এর উত্তম মত হচ্ছে যে কোরবানিকে কোরবানির সঙ্গে করা, আকিকাকে আলাদাভাবে করা। এবং আকিকাটা একটি জন্তু দ্বারা করাটাকে বেশি উত্তম বলা হয়েছে, অর্থাৎ ছেলে বাচ্চার জন্য 2টি জন্তু এবং মেয়ে বাচ্চার জন্য 1টি জন্তু। এই জন্তুটা আপনার ছাগলও হতে পারে, গরু হতে পারে, উটও হতে পারে। তো পরবর্তী যুগের ফিকহাবিদগণ এটাকে অনেকটা সহলত করেছেন, সহজ করেছে, যে যেহেতু একটি পশু 7 জনের পক্ষ থেকে জবাই করা জায়েজ আছে, তো কোরবানির সময় কেউ যদি কোরবানি তার 7 জনের নামে কোরবানি যখন করছে তখন 6 জনের নামে কোরবানি আর 1 জনের নামে যদি আকিকা করে তো আদায় হয়ে যাবে। একটি আয়াতও এরকম আছে, যে হাদিসও এরকম আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজের প্রতিফল নির্ভর করে নিয়তের উপর। এখন যে কোরবানিটা করছে সে এখানে নিয়ত করছে যে এটা আকিকার জন্য করলাম, তো এই নিয়তের উপর তারটা হয়ে যাবে, এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। কিন্তু এখানে উত্তম পন্থা হচ্ছে যে আকিকার জন্য আলাদা পশু আল্লাহ রাস্তায় সাদকার উদ্দেশ্য, অর্থাৎ এটা জানের সাদকা, বাচ্চার জানটা যেন নিরাপদ হয়ে যায়, তার সে যেন কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং রোগের মধ্যে আক্রান্ত না হয়। এই জন্য এটা 7ম দিনে করা সবচাইতে উত্তম। আমরা যেমন টিকাগুলো ডেটে দিয়ে ফেলি, টিকা কিন্তু দেরি করি না, কিন্তু আকিকার ক্ষেত্রে অনেক সময় দেরি করি, পরে অন্য কোনো কোরবানির সাথে দিয়ে দিই। যে কোরবানি তো 7ম দিবসে কোরবানি নাও আসতে পারে, 1 বছর পর 2 বছর পর, অনেকে দেখা যায় বড় হয়ে গেছে তারপর কোরবানি করছে। কোরবানির সাথে অর্থাৎ আকিকা করাটার সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত থাকে, যেমন নাম রাখা কোরবানি করার মাধ্যমে কিন্তু নাম রাখতে হবে, যে কোরবানি করে নাম রাখা। বিষয়টা এরকম যে আল্লাহর জন্য তার জানের সাদকা শরীফ এটি আমি কোরবানি করলাম এবং তার এই নাম আমরা রেখে দিলাম, তাহলে নামটা তো আমরা জন্মগ্রহণের পর থেকেই রেখে দিই, তাহলে কেন আকিকাটাকে আমরা দূরে করব? তো আমরা মনে হয় আকিকাটা এই পদ্ধতিতে করব যে 7ম দিনেই দিয়ে দিব এবং 1টি পশু মেয়েদের পক্ষ থেকে এবং 2টি পশু ছেলেদের পক্ষ থেকে দিব, এবং এটি কোরবানি করার পরে অর্থাৎ আল্লাহর রাস্তায় এটাকে জবাই করার পরেই বাচ্চার জন্য নাম রেখে দিব। এবং এটি করলেই সে কিন্তু তার জানের নিরাপত্তা লাভ করলো, অর্থাৎ ওই ছোট বয়সে বাচ্চা অনেক ধরনের রোগে আক্রান্ত হয়, সেই রোগ থেকেও সে বেঁচে যাবে। এই জন্য আমরা 7ম দিনেই করে দেবো ইনশাল্লাহ। জি, এবং আকিকার জন্য আমাদের দেশে কিছু রেওয়াজ আছে যে আকিকার মাধ্যমে একটি অনুষ্ঠানের আয়োজনও করে, একে অপরে একটা খাবার দাওয়াত দেয়া হয়, এটি তো করতে কোনো অসুবিধা নেই। যে আকিকার জন্য যে পশু কোরবানি করা হয় এর গোস্ত তো আমরা নিজেদের আত্মীয় স্বজন গরিবদের মাঝে বন্টন করে দিব। তো অনেক সময় এমন হতে পারে যে বন্টন করার চেয়ে নিজেই রান্না করলাম, অন্যরা এসে খেয়ে নিল। আকিকা করাটা এবাদত, আর অন্যরা এসে খেয়ে গেল এটা সামাজিক, এটা এবাদত না। যে অন্যরা এসে খেতে হবে এটাই এবাদত নয়। আমরা যদি সামাজিক মনে করি ওটা করি তাহলে নিষেধ নেই, ওটাকে আবার এবাদত মনে করা যাবে না যে ওরা এসে আমার বাসায় খাচ্ছে এটা আকিকারই অংশ বা আকিকার দাওয়াত দিলাম, তা না। আকিকা হচ্ছে যে পশু জবাই করা পর্যন্ত হচ্ছে আকিকা। তো পশু জবাই করে এটা বন্টন করে দিতে হয় আত্মীয় স্বজনের মাঝে এবং গরিবদের মাঝে বন্টন যেহেতু করতে হয়, তাহলে অনেক সময় মানুষ এটা করতে পারে যে এত আত্মীয় স্বজনকে অল্প কিছু গোস্ত বন্টন করার চেয়ে সে এসে এখানে খেয়ে গেল, এটাও হতে পারে এই সামাজিক অংশ হিসাবে, এটা করা নিষেধ নাই। জি, অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আপনি আমাদের আজকের আয়োজনে দিয়েছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও অনেক ধন্যবাদ এবং বৈশাখী টিভির সকল কলাকৌশলী এবং কর্মকর্তাদেরও ধন্যবাদ।
আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে প্রশ্ন করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ইসলামের মৌলিক যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলোর একটা বর্ডার রয়েছে। এই বর্ডারের মধ্যে আসলে থেকে যদি আমরা চলার চেষ্টা করি তাহলে কিন্তু শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমাদেরকে বিপথগামী করতে পারবে না। সেজন্যই আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে ইসলামকে জানার জন্য, এবং এই জানার জন্যই কিন্তু আমাদের প্রয়োজনে আয়োজন আমরা করেছি ইসলাম ও সুন্দর জীবন। আজ শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।